হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? চলে এসেছি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের যে ভিডিওটা তোমাদের সাথে দেখাতে চলেছি সেটা একটা ওয়াটার কালারের ছবি, হ্যাঁ? তো ফার্স্টে আমি একটা পেন্সিল দিয়ে হালকা একটা সিনারি এঁকে নিচ্ছি। ছবিটা খুব সহজের মধ্যেই আঁকছি। আমি এখানে মেইনলি ছবিটা থেকে কালারটা আরকি তোমাদেরকে বোঝাতে চাইছি যে ওয়াটার কালারটা যথেষ্ট সহজভাবে করা যায়, সেটা অনেকে অনেক রকমভাবে আবার দেখে তো ব্যাপারটাকে। তো আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে একটা সহজ ছবিকে একটা সহজভাবে জল রঙের মাধ্যমে তোমরা কিভাবে তুলে ধরবে। ঠিক আছে? জল রঙের অনেকগুলোই মাধ্যম হয়, মানে অনেক রকমভাবে করে ফেলানো যায়, করানো আরকি বিভিন্ন রকমভাবে হার্ড, ডার্ক, বিভিন্ন রকমভাবে সফট ভাবেও। তো আমি এটা পুরোটাই একদম লাইটের উপর একটা সফটনেস একটা ছবিটার মধ্যে রাখবো। আর তোমরা দেখো ছবিটা, আমি ১ম এ একটা সিনারি তো এঁকেছি। আর পুরো আকাশটা পুরো ভিজিয়ে নিলাম একদম। ঠিক আছে? আমাদের এখানে জলের পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে। আকাশটাকে ভিজিয়ে নেওয়ার পরে আকাশে যে কোবাল্ট ব্লু আর নিচে দিলাম হচ্ছে গ্যাম্বোজিউ, মানে মিডিয়াম ইয়েলো যেটা। তো সেই দুটো রং দিয়ে আমি আকাশটা করে ফেললাম। এবার নিচের যে পার্টটা মানে যেটা জল আরকি, নিচের যেটা তোমরা দেখছো এঁকা-বেঁকা করে, ওইটা জলটার জন্য আমি আমি নিজের জল দিয়ে পুরোটা ভিজিয়ে ফেললাম। তারপরে আবার জলেও যে তোমার হচ্ছে যে কোবাল্ট ব্লু সেটাকে হালকা করে সাইড বরাবর দিলাম। মানে যেসব জায়গাতে ডার্ক মানে শেড পড়বে সেসব জায়গার শ্যাডো গুলোকে ফেলার মতন করে আগে ১ম এ কালারটাকে দিয়ে দিলাম কোবাল্টটাকে। তারপরে যেহেতু আকাশে যেহেতু ইয়েলো দিয়েছি, তো তার রিফ্লেকশনটা তো অবশ্যই জলেও থাকবে। তো সেই জন্য জলেও একটু হালকা, হালকা যে ইয়েলোটা আকাশে গ্যাম্বোজিউ সেটা আকাশেও আকাশেরটা জলেও ফেললাম। ঠিক আছে? কোনো মানে হিজিবিজির ব্যাপার নেই। একদম হালকা করে দিয়ে জল দিয়ে মিশিয়ে নিলাম। বেশি কিছু ডার্ক ব্যাপার, ঠিক আছে? ওরকম কোনো ব্যাপারই নেই। আর খুব দাগ, দাগ যাতে না হয় সেই জিনিসটা মাথায় রাখবে। কেন ওয়াটার কালারের মানে দাগ, দাগ হয়ে গেলে সেটা প্রচন্ড ডার্ক একটা ব্যাপার চলে আসে। সেটা একটা অন্যরকম টেকনিকে করা হয় ওটা। তো ঐরকম ভাবে আমি এই যে তোমাদেরকে দেখাতে চাইছি না। এটা একদম বলতে গেলে যারা ওয়াটার কালার করছো ১ম নতুন, নতুন এখন ওয়াটার কালার হাতেখড়ি হয়েছে। তো তাদের ক্ষেত্রে এই ছবিটা সবথেকে ভালো। ঠিক আছে? একটা সহজ ছবি, একটা সুন্দরভাবে তোমরা দেখো কিভাবে করছি। আর ছবিটা দেখতে এটাতে একটা বেশ অন্যরকম একটা ভালো একটা ব্যাপার ফুটে উঠবে। তো দেখো এখানে যে মাঠ-টাঠ গুলো করলাম, উপরের মাঠটা তো ইয়েলো যেটা লেমন ইয়েলো আর একটু গ্রিন দিয়ে করলাম। নিচের মাঠটা তোমার হচ্ছে ইয়েলো অকার সেটা সেটা দিচ্ছি নিচের ঢিপি টাইপের যেগুলো আছে। ঠিক আছে? ইয়েলো অকার দিয়ে হালকা জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। মানে খুব বেশি, বেশি রং দিয়ে মানে নষ্ট করার থেকে এটা অল্প রং ব্যবহার করে ছবিটাকে সুন্দর করাটা খুব ভালো আরকি লাগে। দেখো এখানে ইয়েলো অকারের সাথে আমি ব্রাউন কালারটাকে একটু ইউজ করলাম। হুম? আর তার সাথে এবার একটু ডার্ক যেটা কালার মানে ডিপ ব্রাউনটাকেও হালকা, হালকা আমি দিয়েছি। আর এইদিকে ঢিবিটাতে একটু ডিপ গ্রিন হালকা একটু দিয়ে ওটাকেও আমি জল দিয়ে মিশিয়ে ফেললাম। আর এবার দেখো পিছনে যে জঙ্গলটা আছে, জঙ্গলটাতে আমি একটু কালারটা তৈরি করলাম। এটা অ্যাকচুয়ালি কালারটা যেটা ডিপ গ্রিন তার সাথে একটু লেমন ইয়েলো মিশিয়ে কালারটা তৈরি করলাম। তো সেই কালারটা দিয়ে এই পুরো জঙ্গলটাকে ভর্তি করলাম। আর ভরাট করে নেওয়ার পরে স্যাপ গ্রিন যে কালারটা, তো স্যাপ গ্রিন কালারটার সাথেও আমি একটু ব্রাউন মিশালাম। মানে স্যাপ গ্রিন কালারটা একটু লাইট কালার হয় তো, তো একটু ব্রাউন আর একটু ব্ল্যাক এই দুটো রং মিশিয়ে নিয়ে কালারটা একটু হার্ড হয়ে গেল। একটু জাস্ট মানে দূরের ব্যাপারটাকে একটু মানে ডার্ক বোঝানোর জন্য। তো সেটা দিয়ে জঙ্গলটা দেখো হালকা করে আমি মিশিয়ে ফেলেছি। আর ওই রংটা দিয়েই দেখো এই যে উপরের যে তাল গাছ আছে, নারকেল গাছ আছে সেই গাছগুলোকেও আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে দেখো আমি গাছের রংগুলোতে সেরকম কোনো মিক্সিং এর ব্যবহার করছি না। জাস্ট কালার দিয়ে হালকা, হালকা করে পাতার মতো ডিজাইন করে আমি টেনে দিলাম। ঠিক আছে? কেননা ঘিজিমিজি করলে গেলে ছবিটা আরো বাজে লাগবে দেখতে। তো ওইটা আ যতটা পারবে চেষ্টা করবে এভয়েড করার। ঠিক আছে? এটা এইরকম ভাবে যেটা করছি সেটা বেশ আরো মানে সুন্দর লাগবে এবং সফট ব্যাপারটা থাকবে ছবির মধ্যে। জলেও দেখো হালকা, হালকা এবার আমি জলের যে হালকা, হালকা দাগ কুশন ব্লু দিয়ে এবার আমি পাতলা, পাতলা করে দিয়ে দিলাম। জাস্ট একটু, একটু মানে খুব বেশি দিলে যেমন আ বাজে লাগবে। খুব বেশি দেওয়াও যাবে না। আবার একদমই যে দেওয়া হয় না তা না। অল্প একটু দিতেই হয়। তা নাহলে ছবিটা ভালো লাগে না। তো যার জন্য অল্প, অল্প করে ধারগুলোতে বিশেষ করে ধারগুলো, হ্যাঁ? সব জায়গাতে দিলে ভালো লাগবে না। যেসব জায়গাতে শ্যাডোটা পড়ছে সেসব জায়গাতে হালকা করে আমি প্লুশনটাকে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে অবশ্যই মিশিয়ে নিবে। এবার ওই যে দূরের যে ঘরের চালাটা আছে, ঘরটা আছে, তো এখানে আমি ইউজ করলাম ঘরে আম যেটা কালো সরি সেটা স্কারলেট আর হচ্ছে ব্লাক সেই কালারটাকে মিশিয়ে কালারটা আমি দিলাম। তো এটা তোমাদের ইচ্ছা মতো কালার করতেই পারো। ওই ছোট ঘরটাতে যেমন ব্রাউন কালার দিয়ে দিলাম। ঠিক আছে? একটু ইয়েলো আকার দিয়ে করলাম ওটার। তো এটা তোমাদের নিজেদের মতন করে করাই যেতেই পারে। আমি এখানে ইয়েলো আকার দিলাম। তোমরা ওখানে গ্রে কালারও তৈরি করতে পারো। ঠিক আছে? গ্রে টাইপের আমি এখানে কালারটা যেহেতু তৈরি করা ছিল না বলে আর দিলাম না। ইয়েলো আকারটা ছিল তো ওটাই দিয়ে দিলাম। বাড়িটাতে মাটির বাড়ির একটা এফেক্ট থাকবে তাহলে।
আর এইদিকে যে সামনে যে তাল গাছটা যেটা দিয়েছি আমি, হ্যাঁ, তাল গাছ না, এটা নারকেল গাছ। হ্যাঁ, তাল গাছ তো দূরে আছে। এই নারকেল গাছটাতে দেখো আমি যেটা প্রুশান ব্লু, আর প্রুশান ব্লুর সাথে আমি নরমাল যেটা গ্রিন, ডিপ গ্রিন, এমরাল্ড গ্রিন, সেটাকে মিক্স করে একটা কালার তৈরি করেছি, যেটা তোমরা বলতে পারো প্রুশান গ্রিন টাইপের কালারটা তৈরি হয়েছে। তো সেই কালারটা দিয়ে আমি পাতাটা করলাম, আর তার সাথে ডালটাতে একটু ব্রাউন কালার, যেটা ব্রাউন কালার দিয়ে হালকা করে টানালাম, আর তার সাথে সাথে একটু ব্ল্যাক দিয়ে আমি গাছের ডালগুলো টেনে নিলাম। দেখো মোটামুটি ছবিটা খুব সহজের মধ্যে একটা সুন্দর একটা এফেক্ট চলে আসছে ছবিটাতে। হ্যাঁ, একটু দরজা জানলাগুলোকে এবার হাইলাইট করে দেবো ব্রাউন ব্ল্যাক দিয়ে। তোমরা ছবিটা অবশ্যই তোমাদের কোনো বাড়িতে ছোট কেউ থাকতে গেলে তোমরা অবশ্যই তাদেরকে শেয়ার করতে পারো, তাদেরকে দেখানোর জন্য, তাদেরকে শেখানোর জন্য। তোমরা যদি ছবিটা নিজেরা করো, তো অবশ্যই ছবিটা আমাকে করে পাঠাও। ফেসবুক থেকে দেখতে গেলে আমাকে মেসেজ করে মেসেঞ্জারে দাও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমাকে অবশ্যই মেসেজ করে দাও, আমি অবশ্যই দেখবো, কমেন্টে দাও আমাকে। ঠিক আছে? চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখতে গেলে অবশ্যই নতুন থাকলে ফলো করো। আমি এরকম নতুন নতুন ভিডিও আরো নিয়ে আসবো, এরকম কয়েকটা কিছু কিছু ছবি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিও আছে। ততক্ষণের জন্য বাই বাই।